হরে কৃষ্ণ। সপ্তমীর দিন 7 কার্যকরী টোটকা মানলে অর্থকষ্ট দূর হবে, দেবীর কৃপায় জীবন হবে আলোয় পরিপূর্ণ। সপ্তমী পড়েছে এবছর সোমবার। সেদিন ক্যালেন্ডারের তারিখ 12ই আশ্বিন, ইংরেজি 29শে সেপ্টেম্বর। সপ্তমী থাকবে সেদিন দুপুর 12টা 26 মিনিট পর্যন্ত। সকাল 9টা 27 মিনিটের মধ্যে নবপত্রিকার স্নান ও স্থাপন। বেলা 12টা 26 মিনিটের মধ্যে সপ্তমী বিহিত পুজো ও সপ্তমাদি কল্পারম্ভ, চতুর্থ কল্প বিহিত পূজা। সপ্তমীর দিন 7 কার্যকরী টোটকা মানলে অর্থকষ্ট দূর হবে, দেবীর কৃপায় জীবন হবে আলোয় পরিপূর্ণ। সপ্তমীর দিন আনন্দ করার সঙ্গে সঙ্গে কিছু টোটকা পালন করে দেখুন। সারা বছর আর্থিক উন্নতির সঙ্গে সুখ শান্তিও বজায় থাকবে। 29শে সেপ্টেম্বর 2025 মহাসপ্তমী পুজো শুরু হয় কলাবু স্নান করানোর মাধ্যমে। মহা দুর্গা পুজোর প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই 5 দিন আনন্দের সঙ্গে যদি সহজ কিছু টোটকা পালন করা যায়, তাহলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন। সারা বছর তার কৃপা প্রার্থী হয়ে থাকা যায়। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায়। সপ্তমীর দিন কোন উপায়গুলি মেনে চলবেন দেখে নিন। সপ্তমীর টোটকা। 1. সপ্তমীর দিন দেবী কালরাত্রির পুজো করা হয়। এই দিন রাত্রিবেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্গা সপ্তশতী পাঠ করতে পারলে খুব ভালো হয়। এছাড়া কালরাত্রি দেবীর বীজ মন্ত্রও পাঠ করা যেতে পারে, তবে পাঠ করার বিশেষ নিয়মগুলির সম্বন্ধে জ্ঞান না থাকলে সেটি পাঠ করা উচিত হবে না। 2. এই দিন একটি লাল পেড়ে সাদা শাড়িতে আলতা লাগিয়ে মায়ের চরণে নিবেদন করুন। 3. সপ্তমীতে মাকে বিউলির ডালের খিচুড়ি বানিয়ে অর্পণ করুন। তারপর সেই খিচুড়ি ভোগ প্রসাদ হিসেবে বিতরণ করে দিন, মায়ের কৃপা লাভ করবেন। 4. লাল জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় জিনিস। দুর্গাপূজার সপ্তমী তিথিতে মাকে লাল জবার মালা অর্পণ করতে পারেন। 5. চাকরি পেতে দেরি হলে সপ্তমীর দিন 1 খিলি করে পান মাকে নিবেদন করুন। এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে। এটি পুজোর বাকি দিনগুলিতেও করা যেতে পারে। 6. এই দিন 7টা লাড্ডুর মধ্যে লবঙ্গ গেঁথে মাকে নিবেদন করুন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গের ফুল যেন বাইরের দিকে বেরিয়ে থাকে। এর সঙ্গে পেড়া ও নিবেদন করতে পারেন। 7. এই দিন শিশুদের সাধ্যমতো কিছু দান করতে পারলে খুব ভালো হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।